হ্যালো এভরিওয়ান, তো আগে লাঞ্চটা অর্ডার দেওয়া যাক। আবার বলে দিলাম, এটা সুন্দর একটা আয়না যেখানে সাজার জন্য দিয়েছে, তার সাথে টিভি যেটা চালু হয়ে গেছে, আর তার সাথে পাশে একটা ছোট বারান্দা আছে। ছোট না, বারান্দাটা এখানটা বড়ই, বেশ ভালো। ফ্রাইড রাইস, চিলি চিকেন আর চাউমিন নেওয়া হয়েছিল। না, লিফট নেই, বলেই দিয়েছিল লিফট নেই। সুন্দর বেশ রুমটা পেয়েছি আমরা, এখানে খুব সুন্দর করে সাজানো, খাটটাও সুন্দর। রুমটা ছোট হলেও ভীষণ কংক্রিট আর সুন্দর। টিভি এখানে আছে টেবিলে এরা এগুলো দিয়েছে, যেগুলো ব্রাশ, মাজুন, সাবান, শ্যাম্পু আর চিরুনি আর জল। তার সাথে একটা সুন্দর আয়না আছে, তার সাথে আছে একটা পাশে কাভার্ড জামা কাপড় রাখার জন্য। বারান্দাটা বড় আছে। হ্যাঁ, বারান্দাটা বেশ সুন্দর আর বড় আছে। ব্যাক সাইড, কিন্তু এখান থেকে দেখার মতো কিছু নেই। মাইথানের পিছনটা এখানে বসে ভালো আড্ডা মারা যাবে। রাত্রিবেলা মশার কামড়টাও খাওয়া যাবে। সে তো খেতেই হবে, যদিও শীতকাল, মশাটা কম হওয়া উচিত, কিন্তু জঙ্গল বলে হয়তো হতে পারে, জানি না রাত্রিবেলা কতটা কি বসতে পারবো। এখানে একটা লাইটও দিয়েছে, লাইটটা রাত্রিবেলা জ্বললে পরে হয়তো এখানে ভালো লাগবে। আর তোমাদের বাথরুমটা দেখিয়ে দিই। এটা হলো বাথরুমে এটা গিজার আছে, শাওয়ার আছে, সুন্দর। মোটামুটি ছোট না, বাথরুমটা বেশ বড়ই, ভালো সুন্দর। আচ্ছা, তা বলো তুমি, এখানে হোটেলটা কত কি নিল? 2000 টাকা পার ডে, এসি আছে। আর নন এসি রুমের কিছু বললো? নন এসি রুমের ডিটেলসটা এখনো আমার কাছে নেওয়া হয়নি, আমি নিয়ে ওটা আপডেট করে দেবো ভিডিওতে। আর এসি রুমের এখানে ভাড়া হচ্ছে মিনিমাম 2000 টাকা। কদিন আগে বুক করতে কিছু বলেছে না? বলেনি না, সিজনে থাকলে তোমাকে 1 মাস আগে, 1-1.5 মাস আগে করতেই হবে। আমরা কদিন আগে করেছি? আমরা কবে করলাম? আমরা ডিসেম্বরের প্রথম দিকে করেছি, 4-5 তারিখ করে করেছি। পেয়ে গেছি, ছিল না পেয়েছি, কোনো হোটেলে পাওয়া যাচ্ছিল না, সব হোটেল বুক। আমরা ছিল না বলে 2টো রুম পেয়ে গেছি, লাক বাই চান্স একদম। তাও ব্যাক সাইডে পেয়েছি, ফ্রন্ট সাইডে পাইনি। এটা আর একটা রুম, এখানেও এরকম আছে সেম। টিভি আছে, খাট সুন্দর, কাবার্ড আছে, আয়না। এটা বাথরুম, এই বাথরুমটা সুন্দর, গিজার আছে, তার সাথে একটা ছোট বারান্দা দিয়েছে। এই বারান্দা থেকেও সেম, পিছনে ওই জঙ্গলই দেখা যাচ্ছে শুধু, আর কিছু নেই। হাই, আমি তানিয়া। আশা করি তোমাদের আগের ভিডিওটা সকলের খুব ভালো লেগেছে। আমরা এখন মাইথানে পৌঁছে গেছি। আমরা উঠেছি হোটেল শান্তিনিবাসে, যেটা মাইথান ড্যাম থেকে একদমই পাশে। এখন অনেকটাই লেট করে দিয়েছে বাসটা আমাদের এখানে পৌঁছাতে, এখন প্রায় 1:30টার কাছাকাছি বাজে। চলো তাহলে আমরা আগে ফ্রেশ হয়ে নিই। আমরা ফ্রেশ হয়ে এখন চলে এসেছি নিচে রেস্টুরেন্টে খাওয়ার জন্য, অপেক্ষা করছি খাওয়ার কতক্ষণ আসবে। এই যে এসে গেছে মনে হচ্ছে। আমারটা কোথায় গো? না, আসেনি এখনো, আসতে লেট হচ্ছে অনেকক্ষণ, 3:30 বাজে যায়, ওয়েট করছি। 2:30টাই বলেছিলাম, এখন 3:30 বাজে, দেখা যাক কখন আসে। আমাদের খাওয়ার অর্ডার এসে গেছে, এসছে ভাত, ডাল, পোস্ত, আলু ভাজা আর মাছের কালিয়া। পাপড় ভাজাটা এখন আসেনি, আর স্যালাডটা এসছে, স্যালাডও এসছে। ভাত আসবে, চলো খেয়ে নিয়ে বেরোবো। এখন প্রায় 4টে বেজে গেছে, আমাদের লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা ওই জন্য একটু রেডি হয়ে বেরিয়েছি, মাইথন ড্যামের দিকে যাব, গিয়ে ওখানে একটু ড্যামটাকে ঘুরে দেখব। আজকে জানি না কতটা দেখতে পারবো, সূর্য তো অস্ত হয়ে যাচ্ছে, এখন শীতকাল, 5টাতেই সন্ধে হয়ে যায়, এখন 4টে বাজে। দেখা যাক কতটা দেখা যায় ড্যামের ওখানে বোটিংও হয়, কিন্তু বোটিং বোধহয় আজকে আর করতে পারবো না। দেখি কতটা করতে পারি আর কতটা ওখানে গিয়ে এখন কতটা কি দেখা যায়। হেঁটেই যাবো এখান থেকে, পাশে একদম শান্তিনিবাস থেকে মাইথন ড্যামটা একদম কাছেই বললো, হেঁটে 5-10 মিনিটের রাস্তা। এটা শান্তিনিবাসের বাইরেটা, কি সুন্দর আকাশটা লাগছে। দারুণ লাগছে আকাশটা।
আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি মাইথন ড্যামে। এই সামনেই, আমি 5 মিনিটও ভুল বলেছি, একদম জাস্ট পাশেই, শান্তিনিবাস থেকে একদম পাশেই মাইথন ড্যামটা দেখাই যাচ্ছে এখান থেকে। দেখো ওখানে যে গাছ ঝোপের আড়ালেই মাইথন ড্যামটাই, এখান দিয়ে ঘুরে যেতে হবে। এটা হচ্ছে ড্যাম। 5 মিনিটও হাঁটিনি, 2-3 মিনিট হেঁটে পৌঁছে গেছি। আমি 5 মিনিট 10 মিনিট এক গাদা টাইম বলে দিলাম, অতক্ষণ লাগে না শান্তিনিবাস থেকে, একদম সামনে। আর এটা সামনেটা বর্ডার, ঝাড়খণ্ড বর্ডার, তার উপর দিয়ে যাব। একদম ঝাড়খণ্ড বর্ডারের পাশেই মাইথন ড্যামটা। এই যে সুন্দর, এইটা হচ্ছে মেইন ড্যামটা। আরো সুন্দর ভিউ ওদিক থেকে পাবো, যাচ্ছি। যেটা মাইথন ড্যাম। হ্যাঁ, আমরা হেঁটে হেঁটেই এলাম পুরোটা, ওই দিক থেকে পুরো হেঁটে হেঁটে এলাম, আর এদিকে পুরোটাই যাব। কিন্তু এদিকটা পড়ে যাচ্ছে হচ্ছে ঝাড়খণ্ডের আন্ডারে, আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে ঝাড়খণ্ডে ঢুকে গেছি। এখানে বোটিং হচ্ছে। এটা হচ্ছে মুক্তধারার যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ট্যুরিস্ট ডিপার্টমেন্টের লজটা আছে মাইথানে, সেটা মাইথান ট্যুরিস্ট লজ, মুক্তধারা নামের। তো এইখানটা একটু ওই শান্তিনিবাস থেকে একটু হেঁটে এলেই, তো আপনার বাঁ হাত দিয়ে উঠে গেলেই পড়বে এইটা। বেশ খানিকটা উঠে হেঁটে আসতে হবে, তবে এটা পড়বে। খুব বড় আর খুব সুন্দর লজটা। আমরা একটু এখানে কফি আর ফিশ ফিঙ্গার আর পকোড়া অর্ডার করেছি, এখান থেকে খাবো, খেয়ে আবার ফিরে যাব। হ্যাঁ, এ আগে খেয়েছে, এসেছিলো বলে এ বলতে পারছে, ওই জন্য আমরা একটু এলাম এখানে কফি আর একটু স্ন্যাক্স খেতে। কি অর্ডার দিয়েছে? ফিশ ফিঙ্গার আর ফিশ ফিঙ্গার নয়, ফিশ ফিঙ্গার নেই তো, ও ফিশ ফিঙ্গার নয় না, এগ পকোড়া আর চিকেন পকোড়া, সরি হ্যাঁ, এগ পকোড়া চিকেন পকোড়া, ফিশ ফিঙ্গার নেই বললো, ওই জন্য। ঠিকই, এই জাস্ট খাবো, খেয়ে বেরিয়ে যাবো। পুরো ঘুটঘুটে অন্ধকার এদিকটা ওই মাইথন ড্যামের দিকটাই, পুরো ড্যাম, এটা পুরোটা ড্যাম, হ্যাঁ দেখা যাবে, কিন্তু এখানটা পুরো এখন অন্ধকার ঘুটঘুটে লাগছে, ভয়ও লাগছে। পুরোটাই হেঁটে এসছি আমরা, পুরো অন্ধকার দিয়েই, অন্ধকার রাস্তা দিয়ে একটু উঠে এলেই পরেই এটা পড়ছে, খুব সুন্দর করে সাজানো সামনেটা, ফ্রন্টটা, যেটা তোমাদের দেখালাম একটু আগেই, লাইট দেওয়া। আর এটা পিছন দিকটা, এগুলো রুম, এখানে এগুলো সব রুম, এগুলো রুম, ওপরের রুম আছে। এখন বললো পুরো সব বুকিং রুমগুলো, জানুয়ারি মাসের 5 তারিখ অবধি ফুল বুকিং আছে। একটা রুমও দেখতে পেলাম না, নইলে তোমাদের সাথে সেটাও শেয়ার করতাম। চিকেন পকোড়া এসছে, এগ পকোড়া আসবে, আর কফি আসবে। আগে চিকেন পকোড়াটা খতম করে নে। এটাই করো, ঝপকটা আসবে তখনই করো। আপাতত চিকেন পকোড়াটা এসে উপস্থিত হয়েছে, সেটাই স্টার্ট করি। এরপরে এগ পকোড়া আর কফিটা আসবে, তখন আবার সেটা খাবো। চলো সাইডে দিয়ে এরপরে এসে গেছে আমাদের এটা এগ পকোড়া। চিকেন পকোড়াই শেষ হয়নি এখনো। এখানে ফুড কোয়ালিটি খুব ভালো, টেস্ট আছে। কেমন লাগছে মা, কেমন লাগছে? এবার চলে এসছে আমাদের সুন্দর কফি, গরমা গরম পকোড়া উইথ কফি। চলো স্ন্যাক্সটা শেষ করে ফেলি।
এখন রাত্রির 12টা বাজছে আর আমরা শান্তিনিবাস থেকে বেরিয়ে মেন রোডের ওপর হাঁটতে বেরিয়েছি একটু খাওয়া দাওয়া করে। খাওয়া দাওয়াটা তোমাদের সাথে শেয়ার করে উঠতে পারিনি কারণ খুব খিদে পেয়েছিল, তার জন্য খেয়ে ফেলেছি। শান্তিনিবাস থেকে অর্ডার করেছিলাম এখানে রেস্টুরেন্ট থেকে, এখানকার খাবার খুবই ভালো। আজকে ফ্রাইড রাইস, চিলি চিকেন আর চাউমিন অর্ডার করা হয়েছিল আর সেটা খাওয়াও হয়ে গেছে। এখন রাত্রির 12টা কি 12:30 বাজে হবে। আমরা এই হাঁটতে বেরিয়েছি দুজন মিলে একটু, দাদাকেও বললাম, ও আসেনি। দুজন মিলে হাঁটছি, এবার হেঁটে হেঁটে যাবো, শুয়ে পড়বো গিয়ে। আবার কালকে ভোর ভোর আছে বেরানো, ঘুরতে যাওয়া। তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই এন্ড করছি। আশা করি তোমাদের ভিডিওটা খুবই ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে।